আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি নিয়ে চলেছি পঞ্চরত্ন রেসিপি। তো দেখতে থাকুন কী কী নিয়েছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি আলু, বেগুন, পেঁপে, টমেটো, সয়াবিন নিয়েছি। তো কিভাবে আমি রান্নাটা করে দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তো এখানে আমি অল্প পরিমাণে সরষের তেল নিয়েছি। তো এখানে আমি কাঁচা সয়াবিনটা ভেজে নেব। সেদ্ধ মেদ্ধ কিছুই করিনি, আমি শুকনো সয়াবিনই আমি ভেজে নেব। তো দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। যে তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুনটাকেও আমি ভেজে নেব ভালোভাবে। এরকম লম্বা সাইজ করে আপনারা বেগুনটাকে কেটে নেবেন। তো ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। তো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, নরমও হয়ে গিয়েছে অনেকটাই। তো এবার আমি উঠিয়ে নেব, সাইড করে উঠিয়ে নেবেন তেলটা ঝরিয়ে। তো ওই তেলের মধ্যেই আমি পেঁপে আলুটাকে দিয়ে দেব। পেঁপে আলুটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি অল্প পরিমাণে তেল দেব, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচা মতন হলুদ, হাফ চামচা ধনিয়া গুঁড়া, আর হাফ চামচা মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর এখানে আমি সবজির মশলাটা দিলাম। তো আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 2 মিনিট নাড়াচাড়া করব। 2 মিনিট পর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে রেখে এখানে আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা এবং মশলার পেস্ট আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দেব। 3 মিনিটের জন্য ঢাকা দেব। যে কাঁচা গন্ধটা ছড়ে, সে কাঁচা গন্ধটা ছড়বে না, যেহেতু আদা জিরার সেন্টটা বেশি করে সেজন্যই। তো আমি এখানে ঢাকা দেওয়ার পর উঠিয়ে নিলাম। নিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখানে আমার নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। ভেজে রাখা আমি সবজিগুলো দিয়ে দেব সব। তো দেখুন আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর ভেজে রাখা সয়াবিনটাকেও দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পর নাড়াচাড়া করে এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। তো নাড়াচাড়া করার পরে এখানে আমি জল দেব। জলটা পরিমাণ দেবেন, যেহেতু সব জিনিস ভেজে রাখা, সেজন্য আমি জলের পরিমাণটা দেখুন আমি কীরকম পরিমাণটা দিয়েছি। এরকম পরিমাণ মেপে আপনারা দেবেন। ঝোল ঝোল করে রাখবেন সেরকমভাবে দেবেন, ঝোলটা কিন্তু থাকবে না। এরপরে আমি 15 মিনিট ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর দেখুন ফুটে গিয়েছে। এখানে 15 মিনিট পর দেখুন আমি উঠিয়ে নিলাম ঢাকনটা। অনেকটা জল চুষে গিয়েছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। তো আমার রেডি হয়ে গিয়েছে আজকে পঞ্চরত্ন রেসিপি। তো ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসছি পরবর্তী ভিডিও।